আসসালামু আলাইকুম, আমি ফয়েজ। তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকের বিষয় হচ্ছে হাউ টু সলভ বাংলা ফন্ট প্রবলেম ইন উইন্ডোজ। তো আমরা যারা উইন্ডোজের বিভিন্ন ভার্সন ব্যবহার করছি আমাদের কম্পিউটারে, সেটা উইন্ডোজ এক্সপি হতে পারে, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 হতে পারে। তো আমরা যারা আমাদের কম্পিউটারে বাংলা লিখি, যে কোনো ওয়ার্ড ডকুমেন্ট অথবা ওয়েবে বিভিন্ন দরকারে, যেমন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময় বা ব্লগে লেখার সময় বাংলা লিখি, তো আমরা অনেক সময় ফন্টের সমস্যায় ভুগি। আমরা যেভাবে লিখি সেভাবে আসলে বা যেভাবে চাই আমরা সেভাবে আসলে আমাদের বাংলা ফন্টগুলো বা বাংলা লেখাগুলো শো করে না। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো শুরু করা যাক। আমি সবার আগে আপনাদেরকে কয়েকটা লাইন দেখাই। তো সেটা হচ্ছে, আমার এখানে 3টা লাইন আছে। যেমন আমার নাম ফয়েজ, এটা একটা লাইন, আরেকটা হচ্ছে এটা আরেকটা লাইন, আরেকটা হচ্ছে এটা আরেকটা লাইন। তো আপনারা দেখেন 3টা লাইন 3 রকম, 3টা লাইন 3 রকম। এখানে লেখাগুলা একেবারে এলোমেলো আসছে। এখানে কি লেখা আছে ভালোভাবে বোঝাও যাচ্ছে না, কিন্তু এখানে লেখাটা বোঝা যাচ্ছে, কিন্তু লেখাটা সুন্দর না, বইয়ের পৃষ্ঠার মতো সুন্দর না। বইয়ের পৃষ্ঠায় ঠিক যেভাবে লেখা থাকে ওইরকম সুন্দর না, এটা অনেকটা হাতের লেখার মতো। আর এই লেখাটা দেখেন একেবারে পরিষ্কার, বইয়ের লেখার মতো। তো আমরা আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে ঠিক এইভাবে আপনারা আপনাদের পিসিতে লিখতে পারেন বা ওয়েবসাইটে লিখতে পারেন। তো শুরু করা যাক। তো সবার আগে যে কাজটা করতে হবে, আপনাদেরকে একটা ফন্ট ইউজ করতে হবে, সোলেমান লিপি ফন্ট। এটা অনেকগুলো কম্পিউটারে ডিফল্ট আকারে থাকে, নতুবা আপনাকে ডাউনলোড করে এটা ইনস্টল করতে হবে, সোলেমান লিপি ফন্ট। তো আসুন আমরা গুগলে যাই, গুগলে যাই সোলেমান লিপি ফন্টটা ডাউনলোড করি। তো এখানে জাস্ট ফ্রি সোলেমান লিপি ফন্ট বা ফ্রি ডাউনলোড সোলেমান লিপি ফন্ট যে কোনো একটা লিখে সার্চ দিলে হবে। তো আপনারা omicronlab.com সাইটটাতে ঢুকবেন। এটা অনেক ভালো একটা সাইট, অনেকগুলো ফন্ট পাবেন আমাদের দরকারি। তো আমরা এখানে অনেকগুলো ফন্ট আছে, সিএম রুফালি, সোলেমান লিপি, আদর্শ লিপি, বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো আমরা সোলেমান লিপি ফন্টটা এখান থেকে ডাউনলোড করব। এখানে সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের এখানে ডাউনলোড হতে থাকবে। খুব ছোট্ট একটা ফাইল, যেমন ডাউনলোড হয়ে গেল। তো আমরা এখানে ক্লিক করে এটা ইনস্টল করি। তো আমার এখানে ইনস্টল আছে। দেখেন, আমি যদি আপনার এখানে ইনস্টল থাকে এরকম একটা মেসেজ শো করবে যে দ্য সোলেমান লিপি ফন্ট ইজ অলরেডি ইনস্টলড, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। তুমি কি তোমার আগেরটার জায়গায় এটা রিপ্লেস করতে চাও কিনা। তো আমার দরকার নেই, আমার এখানে ইনস্টল করাই আছে। তো আপনার ফোনটা ইনস্টল করার পরে আপনি আপনার উইন্ডোজের সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে এখানে ফন্টস লিখে, এখানে বাংলা লেখা হচ্ছে। এখানে অনেক সময় বাংলা উইন্ডোজে ডিফল্টভাবে বাংলা থাকে, তো আপনি এখানে ক্লিক করে ইংলিশ করে নেবেন, আবার যখন প্রয়োজন হবে বাংলা করে দেবেন। তো আচ্ছা, এখানে আমরা ফন্টস লিখে তো এখানে ফন্টস লিখে সার্চ দিবেন। তো এখানে ডিফল্টভাবে আপনি কন্ট্রোল প্যানেল থেকেও আপনার ফন্টস অপশনে যাইতে পারেন। তো যাওয়ার পরে আপনার এখানে যে যে ফন্টগুলো ইনস্টল করা আছে সবগুলো ফন্ট এখানে শো করবে। তো দেখেন, এখানে সোলেমান লিপি একটা ফন্ট আমরা যেটা ইনস্টল করছি এটা অলরেডি আমার এখানে আছে। যদি ইনস্টল করা না থাকে বা এখানে থাকার পরে অনেক সময় এটা ভালোভাবে কাজ করে, এখানে ডবল ক্লিক করবেন। এখানে একটা ইনস্টল করা না থাকলে এখানে ফ্রিন বারের মতো একটা বাদ থাকবে বা একটা বাটন থাকবে। তারপরে এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু আমাদের এখানে ইনস্টল করাই আছে, তো আমরা আর ওইদিকে যাচ্ছি না। আমরা এখন দেখি আমাদের লেখাগুলো কীভাবে চেঞ্জ করা যায়। তো দেখেন, আমরা এখানে যেমন এই ফন্টটার সময় এটা এখানে এরিয়াল ইউনিকোড ফন্টটা সিলেক্ট করা ছিল, তো এই কারণে লেখাগুলো এরকম হলো। তো আপনি যদি পুরো লেখাটা যেটা লিখছেন সেটা পুরোটা ধরে আপনি যদি এখানে সোলেমান লিপি এনে দেন, দেখবেন আপনার লেখাটা বইয়ের পৃষ্ঠার মতো হয়ে যাবে। দেখেন, এটা অনেক সুন্দর লেখা। ঠিক এটাও একইভাবে এটা আছে অন্য আরেকটা ফন্টে, যেটা হাতের লেখার মতো লাগছে। তো এটাও যদি আমরা সিলেক্ট করি, সোলেমান লিপি করে দিই, দেখবেন এটা অনেক স্পষ্ট একটা লেখা হয়ে যাবে, অনেকটা বইয়ের মতো। দেখেন, তো আমরা একটু দেখি এখানে। আপনি অবশ্যই যখন লিখবেন এখানে কিছু, আপনার এখানে অবশ্যই সোলেমান লিপি ফন্ট সেট করা থাকতে হবে, ঠিক আছে।
তো দেখেন সুলেমান লিপি আছে আমার এখানে, সুলেমান লিপি। তো আমি এখন যাই লিখি এটা বইয়ের লেখার মতো হবে। দেখলে কত সুন্দর ফন্ট বা লেখাটা অনেক স্পষ্ট। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এই সমস্যাটা আর থাকবে না। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আশা করি পরবর্তীতে আপনাদের জন্য আরও দরকারি ভিডিও নিয়ে হাজির হতে পারবো।